হ্যালো বন্ধুরা, সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা 8টা বেজে গেছে প্রায়। তো মেয়ে পড়তে বসে গেছে আর আমি একটু কাজের জন্য বেরিয়ে পড়েছি। তো বাড়িরই কাজ করব কিছুটা। আর দেখো সেদিকে মনু বসে বসে জল ভরছে, থালা বাসন মাজছে, আর ছেলে এই সবাই ঘুম থেকে উঠে তার মায়ের কাছে গেছে, কি বলতে গেছে। তো বন্ধুরা আজকে কি কি কাজ করব সেটা তোমাদের আগে দেখিনি, চলো সামনে যাই একটু। তো বাকুল তো কাদা হয়ে আছে, দেখতেই পাচ্ছ একদম কাদা হয়ে আছে চারিদিকে। আর এখানে এই জামরুল গাছটা লাগানো হয়েছিল, তো জামরুল গাছটা লাগানোর সময় আমার পেটে প্রায় দেখো 1 চাকরের মতো কেটে গেছিলো। তো সেই জন্য এটা কাজ করা হয় না। তো তোলাটা কিছুটা ছেঁটে দেবো, ছেঁটে দিয়ে মাটিগুলো, এই যে মাটি জড়ো হয়ে আছে এখানটা, এই মাটিগুলো গোড়ায় দেবো ভালো করে, যাতে গাছটা আরও সুন্দরভাবে হয়। তো এই কাজটা করতে হবে। আর এখানে তো আম গাছ লাগানোই আছে একটা। তো আম গাছটা ছাগলে খেয়ে চলে গিয়েছিলো, আবার নতুন করে ডালপালা বেরিয়ে আবার হয়েছে সুন্দর করে। তো বাইরে আরেকটু কাজ আছে। এই দেখো কি বলছি, দেখো স্বামী বলে কি বলেছি, নিশ্চয়ই কিছু খরচা বাড়াবে, নিশ্চয়ই স্বামী বলেছে। বলছি তার দাঁতের ডাক্তারের কাছে কবে নিয়ে যাবে? আর ওর কোষের দাঁত বেরোচ্ছে আবার একটা। কোষের দাঁত বেরোক না, সেটা তো ভালো কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই সামনের দাঁত উঠেনি, তার এই ভেতর থেকে তো বেরোচ্ছে। চলো তাহলে একবার যাই গিয়ে। তো দেখো বসে আছে, এখন থালা বাসনটা মাজা হয়নি, জলগুলো ভরছে, ফাঁকি মারছে বেশি। তো দেখো কাজ কাজ ঠিকঠাক হচ্ছে না, কিছু বলো। ওই দেখো দেখলে হয়ে গেল, স্বামী বলে গামলা কেনার খরচা বাড়ি দিল। ঠিক আছে চলো তোমার দেখায়, যেখানটাতে গাড়ি রাখি সেখানটাতে অনেকটা গর্ত হয়ে গেছে চারিদিকে। এই দেখো এইগুলোতে বর্ষার সময় তো গাড়ি নেমে নেমে গর্ত হয়ে গেছে কিছুটা, এইগুলো একটু মেরামত করব। আর এই যে এখানে বনগুলো হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে, কারণ এখান দিয়ে রাত্রেবেলা যাতায়াত করি তো। এই দেখো তাই পোকা পড়লো, এক্ষুনি কলা গাছ থেকে পোকা পড়লো। তো এইগুলো খুব অসুবিধা হয়, এইদিকে বনগুলো একটু পরিষ্কার করে দেবো, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জোগাড়ে না হয়, আর তারপরে সাপ খোপ যাতে না আসে, দেখতে পাই যেন অন্ধকারে। তো চলো এই হচ্ছে কাজ। তো আগে কাজগুলো মানে সারতে থাকি, চলো তোমায় দেখাচ্ছি। আর ছেলে গিয়ে তো সেখানে বসে পড়েছে, আবার এখনো মুখ টুক কিছু ধয় না, দেখো চুপচাপ বসে কেমন খেলতে শুরু করে দিচ্ছে, গাছের দিকে তাকিয়ে কি দেখছে। আমি একটা মাছ ধরার কল করেছিলাম, তো দেখো সেটাকে কি করছে, ঘুরি ঘুরি ভাঙার চেষ্টা করছে। আর ওতে মানে কিছু মাছ জাবি রেখেছে, চুনো চানা, এই দেখো চুনো চানা কিছু মাছ নিয়ে এসে পুকুর থেকে জাবি রেখেছে। তো চলো আমি কাজ শুরু করে দিই, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা গোড়ার পাতাগুলো দেখতে পাচ্ছ, এইটা ছেড়ে নিচ্ছি, তাহলে মাটিটা দিতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, মাটিতে ঠেকেছিল বলে এগুলোর গোড়া সব শিকড় চলে দিয়েছে। তো এগুলো লাগালেও গাছ হয়ে যাবে, তো আমাদের আর লাগানোর জায়গা নেই, সেই জন্য লাগাতে পারছি না। টবে লাগিয়ে দিলেও হয়, টবে লাগিয়ে দেবো। তো দেখো বন্ধুরা,
গোড়াটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবারে এই মাটিটা কেটে এখানে দিয়ে দেবো, দিলে আরো সুন্দর হয়ে যাবে। তো চলো আমি মাটিটা দিই, তোমরা দেখতে থাকো। কোথায় কোথায় মামু? হ্যাঁ কোদাল কোদাল ভাই তো তারটা উঠবে। তো এই মাটিগুলো এখানেই গর্ত থেকে তোলা হয়েছিল, তো তখন ওই পেটটা কেটে যাওয়ার পর থেকে এখানে আর দিতে পারিনি, সেই জন্য এখন আপনাকে দিয়ে দিই। তো আর বেশি কাটবো না, তাহলে বস্ত হয়ে যাবে। এদিকে চালিয়ে সুন্দর করে দিয়ে দেবো। হয়ে গেল কমপ্লিট। চলো এবার ঘাসগুলো উবড়ে ফেলে যাবে। এটা কোদালটা পরে ধোয়াধুয়ি হবে, আগে সেইগুলো ঘাসগুলো উবড়ি নিই, তারপরে কাজ শেষ। একটু গাড়ি নিয়ে বেরোবো, বাজারের দিক যাবো। আজকে আছে একটু ইচ্ছা মাংস ভাত হবে। চলো বাইরের ঘাস পরিষ্কার করে চলে এসেছি আমি, এসে একটু পাখার তলায় বসে আছি। প্রচণ্ড গরম হচ্ছে, সেই জন্য বসে আছি। আর বসে একটু রেস্ট নেওয়ার পরে তো তোমাদের বৌদি বললো যে সামনেই রান্না পুজো এসে যাচ্ছে, তার জন্য একটা উনান খুলতে হবে। তো দুজনে মিলেই খুলবো। এখন আমি বসে রেস্ট নিচ্ছি, আর তোমাদের বৌদি দেখো কীরকম কাজ করছে। দেখো দেখাচ্ছি তোমাদের ভালো করে। এই দেখো ঘেমে যাচ্ছে বেচারা, তবু পাখার তলায় বসে করছে। দেখো এতটা গর্ত খোলা হয়ে গেছে। তো সামনেই রান্না পুজো, সেই জন্যে দুজনে একদম হাতাহাতি কাজ সারার জন্য লেগে পড়েছি। তো এখন উনান করার জন্যে, মানে উনান করার জন্য গর্তটা খুলছে। তো কিছুটা আমিও কিছুটা খুলবো, আবার বাগানে যাব কিছু মাটি আনতে। তো এটা উনানটা তো তৈরি করতে হবে, সেই জন্য তো দুজনে মিলে যাবো, তাই তো মনু? তো আমি কোদাল নিয়ে গিয়ে, আর কত গামলা নিয়ে যাবে, তো দুজনে যাব গিয়ে মাটি নিয়ে কিছু।
তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমরা এই কাজটা সেরে নিই। সেরে নিয়ে বাগানের দিকে যখন যাবো তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। বন্ধুরা দেখো, ঘরে চাবি তালা দিয়ে দিলাম। তো দুজনে দেখো বেরিয়ে পড়লাম। ও গামলা নিয়ে নিচে, আর আমি এখানে দেখো নিচে কোদাল আছে, তো নিয়ে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের ঢালাই রাস্তা, আর এই হচ্ছে মেন রোড। তো মেন রোড থেকে বাঁদিক চলে যাব। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা বাগানের দিকে যাচ্ছি দুজনে মিলে। তো বাগানটা একটু দূরে, তো এই দেখো সরু রাস্তা চলে গেছে। তো বাগানে গিয়ে মাটি কাটবো, মাটি কেটে ওই গামলাটায় করে নিয়ে আসবো। তো দুজনে যাই, গিয়ে দেখি কোথা থেকে ভালো মাটি পাওয়া যায়। তো উনান তৈরি করতে হবে, তো চলো যাই। তো এদিকটাতে বর্ষাকাল দেখতেই পাচ্ছ, একটু কাদা আরে আছে, আর তার সঙ্গে সঙ্গে পুকুরে প্রচুর জল। এই দেখো এইগুলো, আর ওই যে আমাদের সামনে দেখা যাচ্ছে বাগানটা, প্রচণ্ড কাদা আছে এইগুলো। এই যে আমাদের পুকুর, আর ওই যে ওপারে হচ্ছে আমাদের সব বাগান। তো এই দিক দিয়ে যাবো। বন্ধুরা চলে এলাম আমাদের বাগানে। তো দেখো এই যে হচ্ছে সব কলা গাছ আরে লাগানো আছে, এইগুলো তো কলা গাছ। ওই দেখো দাঁড়িয়ে আছে একজন, ভয় আর আসতে পারছে না এদিকে, কারণ জোঁক আছে। আর এই দেখো কলা হয়ে আছে আমাদের। তো এগুলো কাঁঠালে কলা, দেশি কাঁঠালে কলা। তো হয়ে আছে দু জায়গায়, ওখানে একটা আছে, আর সেদিকে আছে কালীবউ কলা। মোটামুটি 3 কাঁদি এখন আপাতত হয়ে আছে ছোট ছোট। তো আমরা এখন আগে মাটিটা কেটে নেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো মাটিটা কাটি আগে। বৃষ্টি এসে যাবে না, মেঘ করেছে প্রচুর, বৃষ্টি এসে যাবে। তো ওই দেখো তোমাদের দাদাভাই ওখানটা থেকে মাটি নিচ্ছে, ওইটা একটু নরম হবে। তো উনুন তো করবো, একেবারে শক্ত মাটি হলে আবার মাখার মানে চটকানো আরে খুবই কষ্টকর। তো একটু নরম নিতে গেলে পুকুরের ধার থেকে কাটতে হবে। তো ওখানটা থেকে কাটছে। খুব নরম নয় তো, ঠিকঠাক আছে তো? তবে ওই রকম করে কোদাল তুলে ফেলো। তো তুলছে, আর এই দেখো আমাদের এই সেই পুকুর। এখানে মাছ তো ছাড়া হয়েছে, কিন্তু পুকুরটা নতুন কাটানো হয়েছে বলে এখনো পুকুরটা সমতল নয়। তো যার জন্য জাল ফেললেও টক করে মাছ পড়বে না। তো ও তো এবছরে নাকি রান্না পুজোয় আর এক কোদাল নিয়ে নাও, যদি লাগে তখন কোথাও পাঁটি পাবো। তো ও এবারে বলেছে ও নাকি রান্না পুজোতে মাছ পুকুর থেকেই ধরবে। তো জানিনি সত্যি আমি এই মানে পুকুর থেকে মাছ ধরলে রান্না পুজো হবে, তাহলে তো হয়েই গেল। ওই সেখানটায় কি লেবু গাছটা এরকম মাঝখানে আছে, বাপরে সে তো একবার পুকুরের মাঝখানে চলে গেছে। মানে পুকুর বেড়ে চলেছে, বর্ষার সময় তো পুকুর খুব বাড়ছে একেবারে, খুব ভার হবে। কিন্তু কোনো রকম এখানটায় আনো, আমি তারপর মাথায় তুলে দেবো। একটা গামছা নিয়ে আসলে ভালো হতো। তোমার গেঞ্জিটা খুলে ফেলবে, গেঞ্জিটা খুলে মাথায় দিয়ে তারপর গামলাটা নিতে হবে জানো। আগে হাতটা ধোও, নাহলে হাত স্লিপ কাটবে। দাদা কীরকম বুদ্ধি দেখতে পেয়েছো, কোলা পাতায় গিয়ে হাত মুছছে। যত কোলা পাতা এত সংক্রান্তি হয়েছে, পাতাগুলো পুরো সংক্রান্তিতে একেবারে খেয়ে নিয়েছে। দেখো সব ফুটো ফুটো করে ফেলেছে একেবারে পাতাগুলোকে। তো সেখানেই বুদ্ধিমান লোক, সেখানেই চলে গেছে। তুমি ওইখানে গেঞ্জিটা খুলছো, তুমি ওখান থেকে গামলাটা চাকাতে পারবে একা? আমিও এইখানে যাবো না, তুমি বললাম না কষ্ট করে এখানে অবধি নিয়ে চলে এসো না। তো চলো কোনো রকম নিয়ে আসো, একা হেঁচকা মেরে তুলবে নি, লেগে যাবে। একটু নিয়ে পালিয়ে আসো, আমি এখান থেকে মাথায় তুলে দেবো। দেখো এই এক গামলা মাটি আনতে আমার ঘাড় যেন গজে গেল। তো কি বলবো, আর প্রচুর কষ্ট হলো। মানে মাটি এক ঝোড়া মানে মানে ওই গামলা মানে প্রচুর ভারী। তো খুবই কষ্ট হলো আনতে। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা এইরকমই বাড়ির কাজ টুকটাক করি, বেশি কিছু কাজ নেই, কারণ চাষবাস এখন টোটালি বন্ধ হয়ে গেছে আমাদের। কারণ চাষবাস করলে বই আনতে পারি না অনেক দূর থেকে, প্রচুর দূরে দূরে সব জমি। তো আমাদের দুটো জমি আছে, একটা 5 কাঠা, একটা
16 কাঠা জমি, তো সে অনেক দূরে, মানে সেখান থেকে মানে বোঝা আনতে আনতে ধানের বোঝারে মাঝ মাঠে ফেলে দিই আমি। তো সেই জন্য চাষবাস করি না, জমাই করে নিচ্ছি সব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন আসছো দেখছো ভিডিওটা যেন পুরো দেখো সবাই। তো অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের, মানে হাঁপিয়ে গেছি বুঝতে পারছো, অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সবাই সাথে থেকো। যারা নতুন আসছো তারাও যেন সবাই সাথে থেকো, মানে ইউটিউব পরিবারের সবাই মানে একটা পরিবার, তো বুঝতেই পারছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আর তোমাদের বৌদি এসে গেছে, দেখো কী নিয়ে এসছে, খড় নিয়ে চলে এসছে। তো ওইগুলোকে কেটে ওই কাদার সঙ্গে পাইল করবে, তারপরে উনুন তৈরি হবে। তো চলো সবাইকে টাটা, বাই বাই।